অবশেষে বাংলার প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশের নায়িকা বিলকিস বাড়ির মেয়ে ভুলু বাড়ির পাশে দাঁড়াচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ভুলুর যাপিত জীবন নিয়ে ৭১-এর প্রতিবেদন প্রচারের পরপরই তা ব্যাপক নাড়া দেয় কলাকুশলীদের। জানালেন ভুলুর জন্য একটি আবাসনের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চাইবেন তারা, সে সাথে ভুলুর জীবিকার জন্য নেবে প্রয়োজনীয় ব্যবস্থা। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অভিনেত্রী বিলকিস বাড়ির মতো তার মেয়ে ভুলু বাড়িরও জীবন কাটছে মানুষের কাছে হাত পেতে। এ নিয়ে ৭১ টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হবার পর সাড়া পড়ে যায় চলচ্চিত্র অঙ্গনে। ভুলু নিজেই জানালেন, এখন অনেকেই খবর নিচ্ছেন তার। এই ৭১ চ্যানেলের কাছে আমি চিরকৃতজ্ঞ। প্রতিবেদনটা বের করার পর আমাকে বেশ পরিচিত এনে দিয়েছে। এইটা করার পর আমাকে অন্যান্য অনেকে বলছে সাহায্য করবে। চিত্রনায়ক আলমগীর ভাই আমাকে ডেকে বলল, আল্লাহ তুমি বিলকিস বাড়ির মেয়ে, আর আমরা জানতাম না। প্রতিবেদনটি প্রচারের আগে চলচ্চিত্রের অনেকেই জানতেন না সেলুলয়েডের পর্দায় যে মেয়েটি সবাইকে পথ দেখিয়েছিলেন তার মেয়েকেই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বিলকিস বাড়ির মেয়ে আমাদের পথে পথে ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা করে বেড়াচ্ছে, অনুদান চেয়ে অনুদান পাচ্ছে না, খুব দিনানুপাত করছে, খুব সাংঘাতিক খারাপ অবস্থা তার। তো সেরকম একটা দেখে নিজের কাছেই আমরা আসলে লজ্জা পেয়েছি। এবং সে যে এখন যে মানবতার জীবন যাপন করছে এটা অত্যন্ত দুঃখজনক। তারা বলছেন গোটা বিষয়টি চলচ্চিত্র জগতের জন্য পীড়াদায়ক। এখন তারা চাইছেন ভুলু বাড়ির জন্য কিছু করতে। জানালেন প্রধানমন্ত্রীর সহায়তাও চাইবেন তারা। আসলে এদের তো আসলে ওরকম এত ফেসবুক বা নেম ফেম নাই, সেক্ষেত্রে এটা আমাদের শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি এদের উপর দায়িত্ব বর্তায় এদেরকে সহযোগিতা করা। কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লিখবো ওনার জন্য, যার একটু পুনর্বাসন দরকার। কোনো মানুষই সহজে কিন্তু কারো কাছে হাত পাতে না, তো হাত পাতাটা তো লজ্জার, যাতে হাত না পাতে এর জন্যই আমরা এই সরকারের কাছে অনুরোধ করব। সাথে আমার যোগাযোগ। তবে যাকে নিয়ে এত আলোচনা সেই ভুলু বাড়ি বলছেন কোনো আশ্বাসে আর বিশ্বাস নেই তার। তিনি দেখতে চান সব প্রতিশ্রুতির বাস্তবায়নের রূপটা দেখতে পারি। প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই চাওয়া। রাশেদ আনিস, ৭১, ঢাকা।